লাইভে যাইতে আমি গেলে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে ঠিক আসলে আজকে সকাল আনুমানিক 9:30 সময় নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার 15 নং শরীফপুর ইউনিয়ন এর আব্দুস সাত্তার রূপে সাতুমিয়া নামক এক ব্যক্তি লাউ শাকের জন্য আসলে সাপের আক্রমণ করলে নোয়াখালী জেলা সদর হাসপাতালে নিলে সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখন যেখানে ঠিক সাপে আক্রমণ করা হয় সেখানে সাপুরে আনা হচ্ছে। কিছুক্ষণ আগে ওনারা সাপটাকে দেখছেন এবং কি সাপ ধরার প্রক্রিয়া চলছে, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। যে যেখান থেকে লাইভটি দেখছেন দয়া করে লাইভটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। কিছুক্ষণ আগে ওনারা আমাদেরকে যেমন কি বললো, আসলে ঠিক সাপটার দেখা মিলছে, সাপটার একটু ভিতরে গর্তের দিকে চলে গেছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এখানে রয়েছে নুরুল আমিন খোনার, আসলে যেটা শরীফপুরের খুব অভিজ্ঞ একজন খোনার, নুরুল আমিন খোনার ওনার টিম নিয়ে সর্বোচ্চ চেষ্টা করতেছেন সাপটাকে ধরার জন্য। এছাড়া যদি আমি আর একটু দেখানোর চেষ্টা করি, এখানে অসংখ্য লোক, যদি আমি একটু রাস্তার দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে দেখেন ঠিক রাস্তায় কিন্তু শত শত জনতা সাপ দেখার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে আছেন। অসংখ্য পুরুষ মহিলা দাঁড়িয়ে আছেন। দেখেন এক পলক দেখানোর চেষ্টা করলে কিন্তু আমি আপনাদেরকে ক্যামেরা ফ্রেমে যতটা আসে দেখানোর চেষ্টা করতেছি। এখানে অসংখ্য মানুষের ভিড় রয়েছে। দেখেন ঠিক অধীর আগ্রহে সবাই সাপটা দেখার জন্য দাঁড়িয়ে আছে। আমি যদি আর একটু বলতে যাই, আসলে ঠিক সকালবেলা এই সাপের আক্রমণে কিন্তু আব্দুস সাত্তার নামে একজনের মৃত্যু হয়েছে। উনার পায়ে সাপ দুইবার আক্রমণ করছে বলে জানা গিয়েছে। পরে উনাকে মাইজদি সদর হাসপাতালে নিলে সেখানে তিনি ইন্তেকাল করেন। দেখেন রাস্তা কিন্তু পুরো রাস্তাটা দেখা যাচ্ছে না, শুধু মানুষ বিভিন্ন কাজকর্ম পেলে কিন্তু ওদের আগ্রহে দাঁড়িয়ে আছে শুধু সাপটাকে দেখার জন্য। আর এদিকে কিন্তু দেখেন, আমি যদি আর একটু দেখানোর চেষ্টা করি, কিন্তু সাপটাকে ধরার জন্য কিন্তু প্রক্রিয়া চলছে। এই যে দেখেন এখানে একটা বিল্ডিং আছে, ঠিক বিল্ডিং এর কর্নারে সাপের আক্রমণ করছে। উনাকে একটা গর্ত ছিল, গর্ত থেকে এখানে শরীফপুরের যে নাম করা সাপুরে রয়েছে এই যে নুরুল আমিন খোনারকে আনা হয়েছে। উনার টিম কাজ করতেছে। কিছুক্ষণ আগে উনারা আমাদেরকে যেমন কি বললো, ঠিক সাপটা দেখা গেছে বলে উনারা আমাদেরকে জানিয়েছে। আমি দেখানোর চেষ্টা করতেছি, ঠিক নুরুল আমিন খোনা রয়েছে এখানে। উনারা কিন্তু উনাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সাপটা ধরার জন্য। যিনি গর্ত করছেন ইনি একটু আগে বলছিলেন ঠিক সাপটা উনি দেখেছেন, সাপটা আর একটু ভিতরে ঢুকে গেছে। এর আগে কিন্তু সর্বপ্রথম নুরুল আমিন খোনার আসছে, নুরুল আমিন খোনা বলছে সাপটা ভিতরে আছে, উনি নিজেই সাপটাকে দেখে। দেখেন কত বড় বিশাল গর্ত এখানে সাপ ধরার জন্য কিন্তু বিশাল গর্ত করা হয়েছে। দেখেন এখনো সাপটা ওনাদের হাতে আসে না বা এখনো ধরতে পারে নাই, বলতেছে যতই গর্ত করা হচ্ছে সাপটা নাকি ভিতরের দিকে চলে যাইতেছে। দেখেন আমরা এখানে একজনের সাথে কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, সকালের বিষয়টা কি তুমি জানো? কি হয়েছে সকালের বিষয়? সকালে বলতে এখানে 12:30টার দিকে দিয়ে উনি ইয়ে করতে আসে, 9:30টার দিকে দিয়ে উনি এখানে জংলা কাটতে আইছে। এখানে জংলা আসছিল আর সইয়াস আসলো, ওনার ওইগুলো পরিষ্কার করতেছে। পরিষ্কার করা অবস্থায় ওনার এখানে আঘাত করাতে উনি পড়ে গেছে। দূর থেকে মানুষ দেখি চিৎকারের পরে ওনার ছেলেরা আসি ধরে নিয়ে গেছে মেডিকেল নেওয়ার পরে ওইখানে সুইটুই দিবার পরে মারা গেছে। এইলো হ্যাঁ দর্শক, আসলে যেমনটা বলছিলেন এখানে সাপ দেখতে আসা এক পথিক আমাদেরকে যেমনটা বলছিলেন, ঠিক আমি আপনাদেরকে তেমনটা শোনানোর চেষ্টা করছি। এখানে কিছুক্ষণ আগে কিন্তু সাপটা দেখা গেছিল। দর্শক এখনো দেখেন এই যে এখানে ভিতরের দিকে সাপটা চলে গেছে কিছুক্ষণ আগে চলছে। আসলে ওনারা ঠিকই আনুমানিক প্রায় 2 ঘন্টা প্লাস হবে গর্ত করতেছে এবং কি সাপটা খুঁজতেছে। কিছুক্ষণ আগে ওনাদের সাথে সাপটা দেখা মিলে এবং কি সাপটা আর একটু গর্তের ভিতরে চলে যায়। অনেক গর্ত বা মাটি খোটাখুটি পরে কিন্তু ওনারা সাপটা দেখতে পায়। চলছে দেখেন সাপ ধরার প্রক্রিয়া।
দর্শক দেখেন, আসলে এখান দিয়ে গর্ত এবং কি গর্তের মুখ কিন্তু এখানে এখানে কিন্তু নুরুল আমিন খুনা স্বয়ং নিজে দাঁড়িয়ে আছে। ওনার সাথে একজন লোক সহ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, যেহেতু ওনারা ধারণা করছে ওখান দিয়ে মাটি খোঁড়ার পর সাপটা হয়তো এই দিক দিয়ে বাইর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই ঠিক খুনার নিজে এখানে গর্তের মুখে দাঁড়িয়ে আছে। দেখেন সাপটা ধরার জন্য মাটি শুকে খোনার পরীক্ষা করতেছেন, আসলে ঠিক সাপের উপস্থিতি। খোনার মাটি খুঁজে কি পাইছিলেন, আসেনি ধারণা করা যায়? আছে কেমন সাপ আছে? খোনার যেমনটা বলছিলেন, আসলে সাপ এখানে এখনো গর্তের ভিতরে আছে। ওনারা যেটা বলছিলেন ঠিক সাপটা এখনো গর্তের মধ্যে আছে, সেই আশায় ওনারা কিন্তু মাটি খোঁড়াখুঁড়ি করতেছেন। দেখেন গর্তের ভিতরে কিন্তু সাপ আছে, ওনারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন। খোনারও আমাদেরকে জানিয়েছেন যে খোনার নুরুল আমিন খোনার আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখানে গর্তের ভিতরে সাপ রয়েছে, এবং কি ওনার যে সহকারী টিমের যারা আসছে তারাও আমাদেরকে জানিয়েছেন যে গর্তের ভিতরে সাপ রয়েছে। আসলে এখন ধরার প্রক্রিয়া চলতেছে। দেখেন সাপটাকে লাইট মেরে ঠিক গর্তের ভিতরে দেখা হচ্ছে। দেখছেন কি আসলে এখন পর্যন্ত সাপটাকে ধরা হয় না। এইদিকে আমি যদি একটু মেইন রাস্তার দৃশ্যটা আপনাদেরকে আরেকবার দেখানোর চেষ্টা করি, দর্শক দেখেন রাস্তায় কিন্তু শত শত মানুষের ভিড়, এখানে অসংখ্য মহিলারাও রয়েছে। যে আমার ক্যামেরা পেয়ে দেখেন অসংখ্য মহিলারা দাঁড়িয়ে আছে, অসংখ্য পথিক বা আশেপাশ থেকে আসা অসংখ্য মানুষ তাদের দৈনন্দিন কাজকর্ম রেখে আসলে সাপটাকে দেখার জন্য এখানে এসে দাঁড়িয়ে আছে। দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে সরাসরি এমডি সুমন খান ফেসবুক পেজ থেকে। অসংখ্য জনতা, আসলে এরা কিন্তু ঠিক প্রায় 2 থেকে 3 ঘন্টা যাবত এখানে দাঁড়িয়ে আছে। আর ওইদিকে যদি আর একটু দেখানোর চেষ্টা করি, এখানে অসংখ্য মহিলাও দাঁড়িয়ে আছে কিন্তু সাপটা দেখানোর জন্য। দেখেন আমরা মোটামুটি ঠিক নিকটে চলে আসছি, আশা করি আর অল্প কিছুক্ষণের মধ্যে সাপটা দেখতে পাবো। প্রায় 3 ঘন্টা মতন হয়েছে। 3 ঘন্টা। এর মধ্যে কি সাপটা দেখছিলেন? হ্যাঁ দেখছিলাম। গর্তের ভিতরে সাপ আছে শিওর? ইনশাল্লাহ শিওর। আসলে উনি কিন্তু নুরুল আমিন খুনারের ছেলে, প্লাস উনি সাপ ধরার যে টিম, ওই টিমের উনিও একজন মেম্বার। উনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে উনারা আসলে ঠিক 3 ঘন্টা যাবত অক্লান্ত পরিশ্রম করছেন, অবশেষে উনারা নিশ্চিত হয়েছেন বা উনারা দেখা পেয়েছেন যে এখানে সাপটা রয়েছে। এরই মধ্যে অত্যন্ত দুঃখের বিষয়, মোবাইলে চার্জ নেই, কখন জানি মোবাইলটা বন্ধ হয়ে যায় সেটা আল্লাহ জানে। আপনাদেরকে আসলে ঠিক সাপ ধরা পর্যন্ত দেখাইতে পারবো কিনা সেটাও আমি অনিশ্চিত, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। দেখেন লাইট মেরে কিন্তু সাপকে খোঁজা হচ্ছে। এই যে আসলে উনারা কিন্তু প্রায় 3 ঘন্টা যাবত মাটি কাটাকাটি করতেছে, প্রায় 3 ঘন্টা যাবত মাটি খোটাখুটি করতেছে। দেখেন দেখছেন সুজন ভাই, এখান থেকে কিন্তু আরেকটু কাটতে হবে। ওনারা যেমনটা জানিয়েছেন যে এখানে আরেকটু কাটতে হবে। ঠিক সাপটা এখান দিয়ে যে গর্ত কিন্তু বিশাল গর্ত, দেখেন ওই দিক থেকে শুরু করলে এখানে গর্ত কিন্তু করতে 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 বিশাল গর্ত। আসলে গর্ত যতই করে সাপ তত ভিতরের দিকে যায় বলে জানিয়েছেন।
হ্যাঁ, এখানে এলাকার লোকজনের সাথে কথা বলে যেমনটা, ওই যে এদিকে দেখেন যাকে সাপে আক্রমণ করছে তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না, ঠিক তাকে খাটে করে কিন্তু এই যে দেখেন যে মানুষটাকে সাপে আক্রমণ করছে ওই মানুষটাকে কিন্তু খাটে করে নিয়ে যাওয়া হচ্ছে। দেখেন ওই যে আমি ক্যামেরা জুম করছি, কতটা স্পষ্ট আমি সেটা জানি না, কিন্তু ওনাকে ওই যে খাটে করে নিয়ে যাওয়া হচ্ছে মসজিদের দিকে। ঠিক আসর বাদ আসর উনার জায়নামাজ অনুষ্ঠিত হবে, ওনাকে খাটে করে নিয়ে যাওয়া হচ্ছে একদিকে, আর অন্য দিকে কিন্তু সাপ ধরার প্রক্রিয়া চলছে। ও, সাপ পাওয়া গেছে, দেখা গেছে সাপের মাথায় দিকে সাপটা দেখা গেছে দর্শক, সাপটা মাথায় দিকে কেন দেখছো? তুই দেখছো সরাসরি সাপটা পাওয়া গেছে দর্শক, মাথা এদিকে হেবলে দেখছে ক্লিয়ার দর্শক। সাপটা ঠিক এখন আবার দেখা গেছে, সাপের মাথা দেখা গেছে বলে জানিয়েছেন সুজন ভাই, আপনি দেখছেন নি দর্শক? সাপটাকে বাইর করার চেষ্টা চলছে অনেক অক্লান্ত পরিশ্রমের পরে, কিন্তু ঠিক সাপটা দেখা পাইছে ওনারা। মাথায় দিকে সর উনি দেখো তোমরা এদিকে আরো না আছে, গোবান না আছে, গোবান ওই যে গর্তের মাথা, ঠিক ওই গর্তের মাথা দিয়ে সাপটাকে দেখা গেছে দর্শক। মাটি খোঁড়াখুটি চলছে, একদিকে লাশ, একদিকে কিন্তু মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছে জায়নামাজের জন্য, বা দাসো জায়নামাজ অনুষ্ঠিত হবে, আরেকদিকে ঠিক সাপটাকে ধরার চেষ্টা চলছে। দেখেন এই যে বিশাল বড় গর্ত, মাটি খুঁড়ে গর্ত করা হচ্ছে, গর্তের ভিতরে সাপ আছে বলে ওনারা দেখেছেন, নিশ্চিত যে এখানে সাপ আছে। নুরুল আমিন খুনার কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে ওনাদেরকে দেখিয়ে দিচ্ছেন ঠিক কিভাবে কোন দিক থেকে কি করতে হবে, পরামর্শ দিতেছেন উনি নিজে। দর্শক আশা করি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সাপের দেখা পাইছে দর্শক। সাপ দেখছে এই যে আমি দেখানোর চেষ্টা করেছি দর্শক, এই যে সাপটাকে ঠিক বাহির করা হচ্ছে। দেখেন সাপটাকে বাহির করা হচ্ছে, দর্শক সাপটা বাহির করা হয়েছে যে সাপের আক্রমণে আজকে। খোনার কাছে দেন দর্শক, এই যে সাপ, এই সরেন আপনার দূরে সরেন, সাধারণ লোক সরেন, কাছে যাই না স্বাভাবিক অবস্থায় কাছে যাই না। সাপ কিন্তু হ্যাপটাচ্ছে দর্শক, দেখেন এই সেই সাপ দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সরাসরি ফেসবুক লাইভের মাধ্যমে। দেখেন এই বিশাল সাপটা কিন্তু ধরা হয়েছে। দেখেন নুরুল আমিন খুনার সাপটাকে ঠিক বাড়ি থেকে বাহির করে রাস্তায় দর্শককে দেখানোর উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন। আসলে সাপটা ধরতে ঠিক 3 ঘন্টার উপরে উনাদেরকে কিন্তু মাটি খুঁড়তে হয়েছে, উনারা অনেক ক্লান্ত হয়ে গেছে। সাপটা ইব্রাহিম, তুই কয়টা ছবি তুলি লইস? ইব্রাহিম, তুই কয়টা ছবিও তুলি লইস? আমি তো ডাইরেক্ট লাইভে আছি, কয়টা ছবি তুলি লইস সুন্দর করে, আর কিছু ভিডিও লইস? এই গেট খোলেন আগা, গেটের তালা চাবি কার কাছে? সরে দর্শক, এই সাপটা দেখেন ঠিক ওনার হাতে, এই যে সাপটা, এই দেখেন সেই সাপ। সর তোমরা পিছিয়ে যাও, তোমরা এত কাছে আইও না, তোমরা পিছিয়ে যাও যাস না রে ভাই, এত কাছে খাই আমরা এত কাছে আইন। দর্শক সাপটা ধরা হয়েছে, দেখেন এই সেই আজরাইল। দেখেন এই যে সাপটা ঠিক সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন সাপটাকে হাতের মুঠে আনা হচ্ছে দর্শক। দেখেন এই যে সাপটা এই মাত্র সুজন ভাই, ঠিক খুনার সাপুরের সুজন ভাই, নুরুল আমিন খুনা সহ উনারা কিন্তু সাপটাকে মাত্র ধরছেন। দেখেন আমি সরাসরি দেখাই আপনাদেরকে, ঠিক এখানে উৎসব, এখানে ঠিক অসংখ্য জনতা ভিড় করেছেন সাপটা দেখার জন্য। সামনে থেকে সরো
সরো দর্শক, এই সেই সাপ, এই সরো তোমরা সরো, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন সাপটা কিন্তু সরাসরি উনি রাস্তা নিয়ে আসছেন জনগণ পাবলিককে দেখানোর জন্য। দেখেন এখানে অসংখ্য লোক সাপ দেখার জন্য ভিড় জমেছে। আমি আপনাদেরকে কিন্তু আগেও দেখানোর চেষ্টা করছি। এখন সাপটাকে গলায় ঠিক মালার মতো গেঁথে রাখছেন। দেখেন আসলে বড় হয়ে যেন একটা স্বর্ণের মালা এভাবে উনি গলায় গেঁথে রাখছেন। এবং সেটা দেখার জন্য কিন্তু অসংখ্য লোক এখানে দেখেন, অসংখ্য লোক কেউ বা ভিডিও ধারণ করতেছে, কেউ বা দেখতেছে সাপটাকে। দেখেন দেখেন এই সাপটা আসলে অবশেষে আপনাদেরকে কিন্তু থেকে সাপটা ধরে আনা পর্যন্ত আমি সুমন খান ফেসবুক পেজের মাধ্যমে দেখানো সম্ভব হয়েছে। আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন দয়া করে অবশ্যই শেয়ার করে দিবেন, এতে করে যেন অন্যরা সতর্ক হয় বা যেখানে সাপ দেখে, সাপের গত দেখে ওখানে যেন চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে। কারণ এই সাপের আক্রমণে সকালে একজন লোক দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। ঠিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন সাপের ল্যাজ কিন্তু শামসুদ্দোহাবাই ওনার কানের অবলম্বন করে এই ধরনের বিষাক্ত সাপ থেকে আপনি আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্যরা দেখবে এবং অন্যরা সতর্ক হবে। দেখেন ঠিক ভাই কিন্তু দেখেন দেখানোর চেষ্টা করতে ঠিক সরাসরি আমার সামনে ট্রেনিং দিয়েছে, এখানে কিন্তু অসংখ্য মানুষের আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমার ঠিক অসংখ্য নিয়ে গেছে মাঠটা কামনা করি আমরা আল্লাহ পাক যেন বেশি করে। আর সেই সাথে আসলে সাপটা ধরতে পারছি, এই জন্য আমরা খুনারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা বারবার আমার কাছে জানতে চাইছিলেন ঠিক আপডেট পরিস্থিতি কি একটা লাইভ করার জন্য। ঠিক আপনাদের অনুরোধে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে নক করছেন, অনেকে আমাকে কল দিয়েছেন যে ভাই আপডেট জানান, আমরা আপডেট দেখতে চাই। ঠিক আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আমি সম্পূর্ণ আপডেটটা আপনাদেরকে জানাচ্ছি। দেখেন গলায় কিন্তু মালা দিয়ে দর্শক দেখেন সাপটা কিন্তু এখন কোনারে ঠিক গলার মালা হিসেবে পরিণত হয়েছে। দেখেন সাপ যত বড় বিষাক্ত হোক না কেন নুরুল আমিন খুনার ইনশাআল্লাহ সাপ ধরার জন্য শ্রেষ্ঠ। আপনার আশেপাশে এই ধরনের কোন সাপ দেখতে পেলে অবশ্যই নুরুল আমিন খুনারকে খবর দিবেন, নিজে নিরাপদ থাকবেন, অন্যকে নিরাপদ রাখার চেষ্টা করবেন। দর্শক যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। কারণ আপনার একটা শেয়ারে বাঁচতে পারে একটা প্রাণ, আপনার একটা শেয়ারের কারণে সতর্কতা অবলম্বন করতে পারে শত শত ব্যক্তি বা হাজার হাজার মানুষ। দর্শক আসলে এই সাপটা ধরে ঠিক যেখানে মৃত ব্যক্তিকে জায়নামাজের জন্য নেওয়া হয়েছে ওনার ঠিক ওই দিকে নিয়ে যাচ্ছে, ওখানে ঠিক মৃত ব্যক্তির খাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখেন পিছনে কিন্তু শত শত লোক রয়েছে। দর্শক পিছনে কিন্তু শত শত লোক দেখার চেষ্টা করতেছে, আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন সাপ নিয়ে এখন ঠিক রওনা হয়েছে ঠিক মৃত ব্যক্তিকে যে মসজিদে বারিন্দায় নেওয়া হয়েছে খাটে করে, ঠিক সেখানে সাপটাও নিয়ে যাওয়া হচ্ছে। সেই সাথে রয়েছে অসংখ্য মানুষ। দেখেন সাপটা ঠিক মাথায় কখনো বা সাপ দিয়ে নুরুল আমিন খুনার কান চুলকাচ্ছে, কখনো বা সাপ দিয়ে ঠিক মালা বানিয়ে পড়ছে, কখনো বা মাথার তুলিতে সাপটা উঠাচ্ছে। আসলে যে কোনো ধরনের বিষাক্ত সাপ ধরার জন্য কিন্তু আমাদের বাবুনগরের নুরুল আমিন খুনার কিন্তু নাম করা একজন খুনার বা সাপুরে। আপনাদের যে কোনো ধরনের সাপ ধরার জন্য ওনার সাথে যোগাযোগ করতে পারেন।
যে সাপটা ঠিক সকালে আক্রমণ করে, দুইটা আক্রমণ করে একজন মানুষকে পৃথিবী থেকে চলে যেতে বাধ্য করেছেন, ঠিক সেই সাপটা দেখেন ঠিক মালার মতো ভরে আছে। এখানে অসংখ্য মহিলারা রয়েছে, দেখেন ইনারা ছবি তুলছে। এটা দেখেন, ছবি তুলছে। কিন্তু দর্শক, সাপটা ধরার কারণে কিন্তু ঠিক এলাকাবাসী আনন্দে অনেকে চিল্লাইতেছে। আসলে যদিও এটা আনন্দের বিষয় না, এটা অত্যন্ত দুঃখের বিষয় আমাদের জন্য। একটা মর্মান্তিক ঘটনা দেখেন। দর্শক, আসলে এই মুহূর্তে সাপটাকে নিয়ে ঠিক মৃত ব্যক্তির খাটের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। অবশ্যই কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদেরকে দেখানোর জন্য এই প্রচেষ্টা। আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় আছি। আসলে ঠিক অনেক কষ্ট করে কিন্তু আপনাদেরকে লাইভটি দেখাচ্ছি। আপনারা কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই সেটা জানাবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন। ঠিক লাইভে যারা আছেন তারা অবশ্যই লিখে জানাবেন যে কোথা থেকে লাইভটি দেখতেছেন। যারা কমেন্ট করতে পারেন বা লাইভ চলাকালীন লিখতে পারেন তারা অবশ্যই লিখে জানাবেন। আসলে